নবীজি বলেন এমন কিছু নারী হবে যারা কাসিয়াতুন, যারা পোশাক পরেছে, কিন্তু খোদার কসম বন্ধু, নবীজি বলেন আরিয়াত, অথচ তবুও তারা উলঙ্গ। তাহলে এর মানে কি? এর মানে কি? তাহলে গায়ে তো পোশাক, অথচ উলঙ্গ। নবীজি বলছেন, হাদিস, বিশুদ্ধ হাদিস, কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরিধান সত্ত্বেও উলঙ্গ। মা ইলাতুন মুমিলাতুন, যারা নিজেরাও পুরুষদেরকে তাদের দিকে আকর্ষণ করে, পুরুষও তাকে নিজের দিকে আকর্ষণ করে। মনে হয় যেন মহিলাও পুরুষকে ডাকে ইশারায়, পুরুষও যেন মহিলাকে ডাকে ইশারায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নিকৃষ্ট নারীরা লা ইয়াজিদনা রিহাল জান্নাহ, হাসরের ময়দানে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ নবীজি বলছেন, অথচ 500 বছরের রাস্তা, 500 বছরের দূরত্ব যদি জান্নাত থাকে, তবুও জান্নাতি বান্দা 500 বছরের রাস্তা দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ নাকে পায়। কিন্তু এই নাফরমান নারী, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে সে কতটা দূরত্বে জান্নাত থেকে, কতটা দূরত্বে। দুনিয়াও তেমন কোনো অর্জন হয় নাই। যত লক্ষ মানুষ তাকে দেখছে বেপর্দা বেহায়া নারীকে, হ্যাঁ, তেমন কোনো অর্জন নাই। বরঞ্চ লোভের দৃষ্টিতে, উপভোগের দৃষ্টিতে, কামাতুর দৃষ্টিতে, শাহওয়াতের দৃষ্টিতে, অসভ্য নজরে পুরুষ তাকে দেখছে। তাহলে এখানেও তো তার কোনো ফায়দা নাই, এখানেও তো কোনো অর্জন নাই, আখিরাতেরও কোনো অর্জন নাই। একেবারেই হতভাগা নারী, দুর্ভাগা নারী, একবারেই দুর্ভাগা, বেপর্দা নারী, আসলেই বদনসিব। দুনিয়ায় বা কি জুটলো, আখিরাতে তো কিছুই জুটবে না, কিছুই জুটবে না। একদিনে তোমারে 5 বার, মানে অবস্থার প্রতিটা পরিবর্তনে, একবার সকাল হলে ডাকছে, আবার যখন সময় বদলে দুপুর হইছে তখনও ডাকছে, আবার সময় বদলে যখন বিকাল হইছে তখনও ডাকছে, আবার সময় বদলে যখন সন্ধ্যা হইছে তখনও ডাকছে, আবার সময় বদলে যখন রাত হইছে তখনও ডাকছে। আল্লাহ যেন বলে, বান্দা আর তো কোনো টাইম নাই, টাইম তো ছিল হয় সকাল, নয়তো দুপুর, নয়তো বিকাল, নয়তো সন্ধ্যা, নয়তো রাত। বান্দা আমি তো তোরে সকালেও ডাকছিলাম রে, দুপুরেও ডাকলাম, বিকেলেও ডাকলাম, সন্ধ্যাও ডাকলাম, রাত্রেও ডাকলাম। এত বড় নাফরমান কেমনে হইলি বান্দা? একটা বেলাও একটা সেজদা দিলি না, আমার ডাকে একবারও সাড়া দিলি না। তোর মতো অকৃতজ্ঞ বেঈমান নাফরমান এই জমিন আর কেউ হইতে পারে না। মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন, এরকম পোশাক পরে, অর্থাৎ যে মনে করেন আপনি একটা গেঞ্জি গায়ে, এই সময় বাড়িতে আপনার একজন লোক আসছে, আপনারা ডাকতেছে, স্বাভাবিকভাবেই তো আপনি বলতেছেন যে শার্টটা দাও, কে জানি আসছে। তাহলে বোঝা গেল আপনি শুধু এই গেঞ্জি গায়ে দিয়ে এই আদনা লোকটার সামনে যাইতে লজ্জাবোধ করছেন। তো ফুকাহায়ে কেরাম বলেন, যে পোশাকে, যে অবস্থায় সাধারণ মানুষের সামনে যেতে লজ্জাবোধ করে, ওই পোশাকে মহান আল্লাহ পাক আরশে আজিমের মালিক তার সামনে কেমনে দাঁড়ায়, তার সামনে কেমনে দাঁড়ায়। এই জন্য আমাদের অসংখ্য মানুষ, মাঝ বয়সী, বুড়া মানুষ, মধ্যবয়স্ক লোকদের ওই বদভ্যাস, গেঞ্জি গায়ে দিয়া নামাজ পড়ে, গামছা কান্দে দিয়া নামাজ পড়ে। বুঝেন নাই? গেঞ্জি গায়ে দিয়া, গামছা গায়ে দিয়া নামাজ পড়ে। আপনার বাড়িতে কোনো মেহমান আসলে ড্রয়িং রুমে, সামনের রুমে, সোফার রুমে গামছা কান্দে দিয়েই তো বসবেন না। মহান আল্লাহ পাকের সামনে সিজদা দিতে আসলেন, বলেন। এই জন্য মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম বলছেন, একেবারে এই যে কোনই ঢাকে না, এরকম হাফ শার্ট,
মানে এই যে এখানে পর্যন্ত গেঞ্জি, এইটা পরেও নামাজে দাঁড়ানো মাকরুহ, অপছন্দনীয়। বরং পুরাটা ঢাকাওয়ালা ফুল শার্ট পরা উচিত, ফুল জামা। এটা খেয়াল করবেন, অভ্যাস করলেই সহজ।